আজকে ফিলিস্তিন কত নাজুক পরিস্থিতি। আমরা এখানে ভালো করে ঘুমাচ্ছি খাচ্ছি, ফিলিস্তিনের খবর আছে? ফিলিস্তিনের মানুষের ঘুম নাই, মানুষদের ঘুম নাই। কখন কোত্থেকে বোমা আসে ফুটাই দিচ্ছে, মানুষ ঘরে থাকতে পারছে না, কোথায় ঘুমায় কি খায়, আর আমরা ঘুমাচ্ছি খাচ্ছি আরামে। কিন্তু আমার নবীজি বলছেন গোটা মুসলিম মিল্লাত একটা শরীরের মতো। কথা বলুন ঠিক কিনা? আমাদের শরীরের যে কোনো একটা জায়গায় আঘাত পেলে গোটা শরীরের খবর হয় কিনা? আঘাত পেয়েছে পায়ে, ও বলছে কোথায়? মুখে। ওদিকে মাথার চুল টান দিছে জোরে, উফ করে উঠছে। যে কোনো জায়গায় আঘাত পাইলে পুরা শরীরে খবর হয়। আমার নবীজি বললেন তোমার শরীরে যে কোনো জায়গায় আঘাত পেলে তোমার যেভাবে খবর হয়, গোটা মুসলিম মিল্লাতে যেখানেই আঘাত হোক তোমার অনুমতি থাকা দরকার। কথা বলুন ঠিক কিনা? আজ ফিলিস্তিনের মুসলিম মিল্লাতের নারী পুরুষ বাচ্চাদের ঘুম হারাম হয়ে গেছে, না ঘুমাইতে পারছে না খাইতে পারছে, কিন্তু আমাদের কোনো অনুভূতি নাই। অন্তত আল্লাহর কাছে তো দোয়া করতে পারি, আয় আল্লাহ বদরের যুদ্ধের মধ্যে, হুনাইনের যুদ্ধের মধ্যে, তাবুকের যুদ্ধে যেভাবে তুমি ফেরেশতা নাজিল করে মুসলমানকে সাহায্য করেছো, ও আল্লাহ ফিলিস্তিনে ফেরেশতা নাজিল করো। আমিন বলেন। আমার আল্লাহ চাইলে নাজিল করতে পারে কি পারে না? ফেরেশতার সামনে কি বোমাবাজি চলবে? সেখানে কি অ্যাটমবাজি চলবে? চলবে না। আমরা মুসলমান নাম মার খাচ্ছি কেন? এখন আমার আল্লাহ কি ফেরেশতা নাজিল করতে পারে না? আল্লাহর ক্ষমতা গেছে গা? আছে। কেন ফেরেশতা নাজিল করেছিলেন? সাহাবীদের জন্য। আর আমরা তো সাহাবীর আকীদাই নাই, সাহাবীদের আমলে নাই। আমরা এখন ইহুদির গোলাম হচ্ছি, নাসারার গোলামি ঘটছি, আমরা বিধর্মী কালচার নিয়ে ঘুরছি। কথা বলুন ঠিক কিনা? মুসলমান নবীজির শরীয়তে নাই, মুসলমান নবীজির সুন্নতে নাই। অথচ আমার নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে। নবীর সকল উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, হ্যাঁ যারা অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবার অবাক হয়ে গেলেন, হুজুর অস্বীকার করলে এটা আবার উম্মত কিসের? অস্বীকার করলে তার উম্মত নাই। আপনি বললেন অস্বীকার করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। হুজুর মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে অস্বীকার কারা করে একটু বলুন, খুলে বলুন। সাহাবারা প্রশ্ন করে আমাদের জন্য নিয়ামত করেছেন। এবার আমার নবী উত্তর দিচ্ছেন মান আতানি দাখালাল জান্নাহ। হে আমার উম্মত, আমার একটা ব্যক্তিগত জীবন আছে, আমি নবীর একটা পারিবারিক জীবন আছে, আমার একটা সমাজ জীবন আছে, আমি নবীর একটা রাষ্ট্রীয় জীবন আছে। যারা আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যেতে পারবে।